ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে আবারও স্থবির হয়ে পড়েছে পাকিস্তানি শিল্পীদের বলিউড যাত্রা। 2016 সালে উড়ি হামলার পর পাকিস্তান বিনোদন জগতে পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়। কয়েক বছর বন্ধ থাকার পর 2023 সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে আবারও বলিউডের পর্দায় দেখা মিলছে না ফাওয়াদ খান, আতিফ আসলামের মতো তারকাদের। 9 মে মুক্তির অপেক্ষা ছিল ফাওয়াদ খানের নতুন সিনেমা আবির গুলাল। জুনে মুক্তির কথা ছিল দিলজিৎ দোসাঞ্জ আর পাকিস্তানি অভিনেত্রী হানি আমিরের সর্দারজি 3 সিনেমারও। এছাড়া নতুন সিনেমার গানেও অংশ নেওয়ার কথা ছিল গায়ক আতিফ আসলামের। কিন্তু চলতি মাসের শুরুতে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আবারও বদলে যায়। আবির গুলাল ছবির টিজার প্রকাশের পর থেকেই শিবসেনা সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন এর বিরুদ্ধে আপত্তি জানায়। আর এখন প্রায় গোটা ভারতেই সিনেমার বিরোধিতা চলছে। শোক প্রকাশ করে ফাওয়াদ খান ও হানি আমিরের সোশ্যাল মিডিয়া বার্তা দিলেও তা পরিস্থিতি শান্ত করতে পারে। ভারতের ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এখন খোলাখুলিভাবে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ না করার আহ্বান জানিয়েছে। ভারত সরকারও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের নীতি থেকে সরে এসেছে। এরই মধ্যে আবির গুলাল সিনেমার দুটি গান ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রযোজক সংস্থা আর রিচার লেন্স এন্টারটেইনমেন্ট 9 মে ছবির মুক্তির সিদ্ধান্ত বাতিল করেছে। ছবিতে ফাওয়াদ খান অভিনয় করেছেন এক শেফের চরিত্রে, বিপরীতে ছিলেন বানি কাপুর। পেহেলগাম ঘটনার পর বানি কাপুর ও দিলজিৎ দোসাঞ্জের পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করার সমালোচনাও আরো বেড়েছে। আবির গুলাল আর সর্দারজি 3 বয়কটের ডাক উঠেছে। পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করা ভারতীয় তারকাদের বিরুদ্ধেও একই দাবি তুলেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বর্তমানে বলিউডে পাকিস্তানি শিল্পীদের ভবিষ্যৎ ফের অনিশ্চিত হয়ে পড়েছে।